হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কিলা আছো? সব ভালো আছো তো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা জানেন যে স্টুডিও আর আমি বহুত আস্তে আস্তে আইজ ভয়েস ওভার করি, কারণ আমি আমার বাপুর বাড়িত বর্তমানে অন্তকেও আমি ভয়েস ওভার করি। আর আজকেও আইসুন আমরা বাড়িতে খেয়ে দেখতে থাকলে পুরা লাস্ট ভিডিও দেখিও। আর মানে আমি ভয়েস ওভার করি আর রাইট আস্তে আস্তে আব্বাই শুনিলে বা করি বহুত আস্তে আস্তে ভয়েস ওভার করি। আর তা আমার আওয়াজ রে ইগনোর করিয়া প্লিজ ভিডিও তো লাস্ট গাইজ পর্যন্ত দেখতে সবাই পারাই দেখে বহুত গুমু আবার মজা হইছেন পাইবেন। কিছু কিছু হুরুতা মানে আইতা আমার বোনজি বইন ফুতাইন তা বোন ফুতাইন সরি বইন ফুত্তা নাই বোনজি বাইজি তারা মানে ঘুমাইরা আরুষা আর এবারে আমি উঠিলাম উঠি আব্বার খালি বিছনা জাস্ট তুলছি আর ঘর ঝাড়ু দেওয়ার বাকি রইছে। তো আম্মাও আইসন, আম্মা ইয়া কইলা যে আব্বার রুম খান বালা করে সাফা করে দিতাম। আর এবারে আরুষা তারা একদম নাস্তা উস্তা করাত লাগি গেছেন। আর আমি কইলাম তার আমি সুন্দর করে বাজু সাফা করিলাই। আর আমার বোন আছিল যেন তাই ফুড়িরে ভ্যাকসিন মারানি তুইয়া গেছে গিয়া। তো আমি বাইতে আব্বার রুম পুরা ক্লিন করে লইলাম, ক্লিন করিয়া ওই গরুর গুণ আমি আটাইলাই। আর এরপরে তো আম্মা তো তান বেলেগ কামও লাগছে না। আর আব্বা কইলা ফিশারির থেকে একটু মাছ মারাইতাতে আমারও কইলা কিতা মাছ খাইতে। তো আমি বাজু করিয়া যাইমু কিতা মাছ কেমন মারছুন দেখমু। আর গাইজ এখান যেখান রুম দেখতে পারা এখান হচ্ছে আমার রুম আছিল বিয়ার আগে। ও রুম ওখানে আমি থাকতাম। এনে আমার পড়ার টেবিল আছিল, একটা শোকেস আছিল, আর একটা ড্রেসিং আছিল। তো আমি আরেকবার আমি একটা শর্ট ভিডিওত পারলে দেখাইমু রুমও কিতা কিতা কোন সাইডও কিতা আছিল দেখাইমু যদি আমি টাইম পাই। আর যদি টাইম পাই না তো কোনোদিন আরেকদিন বাড়িতে আইলে আমি দেখাইমু। তো দেখতে পারা এবারে আমি বিছনা তুলি লাইছি। এখন বর্তমানে এখানে আইলে আমার ছোটো বোনের জামাইও থাকেন। আর এখন বিশেষ এলা কোনো সামান আম্মার রুমও রাখছই না, কারণ আম্মার একলা মেনটেন করা কষ্ট হয়ে যায়। কারণ আম্মা তো আর একলা মানে তখন বা তাই স্কুলের টিচারও। আর কোনো সময় যদি হেল্পর মানুষ পাইন তো আর মানুষরা লইয়া করেন নাইলে তো প্রায় তাই টান টান ওলাও করেন। আর আম্মার ইলা মানুষ তাকইনো তাই সব সময় এক দুইজন তাই ফাইন স্কুল থেকে আইতো তাই লইয়া আই যায়। আর সুজেলও আইসন গাছা ধুই এখন তান বুক লাগছে তানরে কিছু দিতাম কইরা। তো আমি কইলাম যে সুজেলরে দিলাই ফুলা মাংস আম্মা মানে রাখছেন। আরুষা সুজেল আরুষা আর আমার বোনজি তারা খাই লইছেন। আর এখন আমার ফুয়ারে হইলাম তেও দিলাই। এবারে আমার ফুড়িও গা ধুই লিছে দেখতে পারে রাতে গা ধুই এখন রেডি হয়ে গেছে। আর এগুলো সারা আমরার মানে ওলা আমার বোনজি বাইজি তা যত আছেন আরো সব করে তারা তাকবা মানে দিদি যে পায় তারাও পায়। তো গাইজ এবারে দেখতে পারে মাছ মানে মারা হয়ে গেছে। আর এবারে আমার তো দেখতে পারে টান মাছ কত মাছ মারছই না। আর এটা মাছ মারিয়া মাছ দই আর ইনো আমি বহা খাইছি যে আম্মা কইছেন একটা মুড়া মারি আমি দেবার লাগি। আমি তো পারি না, আমার শক্তিও দেয় না। একটা অত বেশি টাইট ফার্স্টে নম্বর আমি চিনি আরও না কোনটা একটা মুড়া মারতাম না একটা মুড়া মারতাম। আর আমি মনে করছি একটা মনে হয় সোজা হিসাবে মুড়া মারলে ওই যায় ওইলে ওই না একটা অত বেশি টাইট। এরপরে আম্মায় রাগ করে মারছেন মুড়া পানি হয়ে গেছে। আর দেখতে পারেন মাছ মারা ওর মাছ মারা হয়েছে। আর মাছ মারিয়া মাছ কতটা আমরা দেখতে পারা যাচ্ছে সব মারিয়া আরও কতখান দইছেন দইয়ে এগুলো জায়গা লাগানি হয়েছে আরও কতখান দইছেন। আর আবার মানাইবারও বাকি রইছে। মানে আব্বা বহুত মাছ মারাইছেন, কারণ আমরা সারা জমছি এর লাগি তো বেশি বেশি। আর মাংস খাইতে খাইতে তো বুড়া লাগি গেছে এর লাগি মাছ সারারও পছন্দনীয়। আর ফিশারির মাছ এমনিও খাইতে বহুত টেস্ট। তো আইস গাইজ খেতে হয়েছে আজকে বহুত বেশি মজার ঘটনা একটা হয়ে গেছে। যেন লাস্ট টাইম যদি আপনারা সবাই দেখতে থাকো তো ফাইবা যেন লাস্টে কিতা হইল হঠাৎ করিয়া। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো। মাছ কত নিচা হ্যাঁ এটা হচ্ছে গরম একটু আম্মা এটা কিটা করলো আম্মা দিকে রান্দি চাই মাছ পালি মানে মাছ কালাই দিতা মাছ কালাই হয়ে রান্দি খালাই দেয়। আর দেখছো তো মাছ দুয়ার বেলা করে টিকছে। এবারে আরুষা তারা গা চা দইয়া তারা চুলু নাচড়িয়া দিলাইছে। আমি এখন বুয়ার তারা বাড়ছে তারা ভাত খাইতা। এখন আমি যাই গা ধুই গিয়া গা ধুয়ে ভাত খাই গিয়া। আমার বেগি গলা তৈছো বাদে আউরি আনলে বাদে কুচ্ছু বাদে তুই লেটা গাড়ি ভাত লই গেছে মনে ডাইনিং কাবুল হয়েছে না ভাত লইব।
আর আমি যাই গা ধুইলে নিলাম এখন যাই ভাত সব খাইয়া তাই ডাক দেই। তো গাইজ দেখতে পারা এবার আরো সাঁতারের বাতর লাগি ডাকি আর খালি বাতো বইতাম ও মুহূর্তত একটা কল আইসে আব্বার গেছে যেন আব্বার লগর একজনে কল করছেন খেয়ে জানি না যেন যেন বদরুদ্দিন আজমল ইয়া হামাইবা তোরা ওয়াশরুমও যাইবা গতিকে তুমি তাই তোরা মানে গড় রকসান তোরা খালি করিয়া দেওয়া আর আমরা তো এমন সময় উড়াউড়ি লাগছে খালি নিয়ে আমি জাস্ট ভাত রাখছি আর স্পিডে আইসে আইয়া মানে একলাও আমি সময় আপা আমার বোনিন তারা ওয়াইছেন না এরপরে তারা ওয়াই গেছেন স্পিডে আর এবার দিয়ে আমরা ভাত তাই ওয়াশরুমও গেছেন ওয়াশরুম থেকে ইয়া হঠাৎ মারি কইছেন যেন লগর একজনে যে তাই খাইয়া যাইবা আর আমরা নসিব সকলের সবরে যেন বদরুদ্দিন আজমলুল্লাহ খান একজন মানে মহান ব্যক্তি হইতে লাগবো একজন আলিম একজন বড় হুজুর একজন বড় মৌলানা যেন আমরা বাড়িতে ভাত খাওয়া আমার বাপর ঘরও আমার বাপর বাড়িত একটা বহুত নসিবর কথা তাই নসন বালা মানুষ হিসাবে আমি কইয়ার আর মানে একজন বুজুর্গ মানে মানে কিতা হইতাম তানরে ইজ্জত দিয়ে আমার খোয়ার কোনো বাসা নাই আর কোনো কিছু যদি খোয়ার ভুল করিয়া থাকি যদি আমি সারা গেছে মানে ভুল করিয়া থাকিতে মাফ করে দিও কারণ জানি আর না কিতাব বাসা দিয়া তানরে আমি কইতাম আমার বহুত পছন্দনীয় মানে আজকালকার বুজুর্গ মানুষদের অটোমেটিক বহুত বেশি খুশ লাগে আর তাই আমরা বাড়িতে বানাইছেন আম্মা খালাই ডাইল মাছ বানাইছেন সিম্পল খানি আমরা গরর আমরা খাইবার লাগি আর বস এগুলো খাইছেন আর খাই ওলা তারিফ করছেন যেন বহুত বেশি মজা লাগছে খানি আর তার লগে আরও 10-12 জন আসলা তারাও মানে উবাই ওলা খাইছেন গাড়িও দেখতে পারা যাইবার সময় হয়ে গেছে আর আরুষারেও দেখাইয়া নিছেন কারণ আরুষায় মাঝে মানে স্কুলত সুপার ফুর্তিত মানে একটা ইন্টারভিউ দিছে এন্ট্রেন্স দিছে দিয়া সপ্তাহ পাস করছে বালার মার্ক পাইছে তো পরে তোরা মানে টিচার একজনের তোরা মিসবিহেভিয়ার লাগিয়া মানে আমরা ভাবছিলাম যে এডমিশন আর দিতাম না তো পরে আইবার সময় অক্সাইনও কইলাম খোয়ার পরে তো কইছেন তোমার তাইরে মানে বহুত মায়া করিয়া কইছেন যে তুমি এডমিশন লও আর তোমার 50% মাফ ওলাও মানে কইয়া আর গেছেন আর বহুত বেশি ভালো লাগছে তো তান্ডে বিদায় দিচ্ছি বিদায় দেওয়ার পরে মানে আমরা বহুত খুশি লাগছে যে আচরিত হিসাবে আইসুন কন্যানি খার রিজেক্ট কোন জায়গার থাকে তা কইয়া কেউ পারতো না কারণ আমরা খাইতাম যে জায়গাত ও জায়গাতে আমরার খানের মাঝে টান তকদির টান নসিব আর আমরা আবু খাইছো না তো এখন আস্তে আস্তে যাইমু খাওয়ার খালি আপনারা তো দেখছো আর হঠাৎ মারি আইছেন তো আমরা আবু খাইছি না এখন খাইমু আর দেখি যেটা আছে ওটা দিও খাইমু আর বহুত ভালো লাগছে সারা ইয়া মানে স্পিডে খাইয়া এটা সপ্তাহ এটা মানে আম্মা নসিব বালা আমরা মানে ফিশারিটি মাছও মারছে না খালি ওবাই রান্দা হয়েছে আর ওবাই আইসেন আর মামা হ্যাঁ মাহিটা তুলা দিলাম না বাদ খালো দিয়ে আরে এমনি হবে রাজি একদম ভাড়া নাই না হচ্ছে মুসলিমের হলে যে বিয়া দিয়েছে हमारे यहाँ तो रोज़ा एक टाइम हमारे टाइम तो नहीं है सलाम से आते वाले তো গাইজ আমরা তো খাই হইয়া কত সময় রেস্ট লইলাম আর এখন আব্বা আজকু রোজা আছেন তাইন কি তার 6টা রোজা রাখরা আর এর লেগে আব্বা এখন ইস্তারের টাইম গেছে তাইনরে কইছি যে ইস্তার তোরা লইয়াও আর সব পাপ্পা এবার ইস্তার আনিয়া দিয়েছেন আর আম্মা ইস্তার বানাইছেন তো আব্বা এবার ইস্তার কররা আর আমরা এখন কত সময় করো বই এখন যাই মুখে আমরা সাসার করো কই গই मम्मी आजा नहीं सर আজান হইল तो मोबाइल हुई আর পেট জ্বলছে কেন পেট জ্বললা খান পেটে জ্বললা খান কেটে কেটে আসলো হ্যাঁ না না আমি আপনার একটা দিছি তুমি খাও রাত তো দিকে আর না ও অবু অবু সিলাইছে এরা ভাই
তো গাইজ আব্বা ইস্তার করিয়া যেগুন যেন সামান রইছিল যেন তাই নানসলা আইতে সময় আরুষার পাপ্পা তেটা রয়ে গেছিল তাতে ওগুন আমরা সব বনিতে বইয়া আইতা কীর্তন দিয়ে আইতা আমরা সারা খাওয়া চলের আর আমি বর্তমানে রাইত ভয়েস ওভার করিয়ার আস্তে আস্তে কারণ লাগা রুমো আব্বা ঘুমো আর আমি ধান লগর রুমো এর লাগি রাইত বাজের এখন হইলে গড়িত মনে হয় বাজের 2:30 এর লাগে আমি ভয়েস ওভার খুব কিছু আস্তে আস্তে করিয়ার কারণ আমার ভিডিও যদি দিতে পারি না তো আমার ফ্রেন্ডসকলেও কইন যেন আমি ভিডিও দিয়ার না কিন্তু আমি বহুত মানে এ, সময় বাহরিয়া চেষ্টা করলেও রিক্স লইয়া আমি ভয়েস ওভার করি কারণ আব্বা যদি দেখেন আমি এখন রাইট মানে ভয়েস ওভার করিয়ার তাই আমার বহুত বেশি বকা হইব আর এটা আমরা সবে কীর্তন দিয়া খাইয়া হইয়া নামাজ পড়া চলে দেখতে পারায় মাগরিবর কারণ মাগরিবর নামাজ না পড়লে কীর্তন হইলে বাড়িত বহা হইব তো হুলতাম আমরা যা আসিলা সব এটা নামাজ পড়া হওয়ার মাগরিবর নামাজ পড়ি এখন আমরা যাইমু আমরা চাচার বাড়িত তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো গাইজ সবে নামাজ পড়া শেষ করলাম শেষ করিয়া এখন কইলাম চাচার বাড়িতে যাইতে চাচার বাড়িতে যাইবার আগে হামাই গেলাম আমার বাইর করো হামাইয়া কইলাম বাইর পুরে যেন তাইনও যাইতা নি কইছি কেইলাই তো তাইন যাইতা না তান রান্দা বাকি রয়েছে কইলাতে তাইন রান্দিতা তো তান লগে মাতি হইতিয়া তো তাইন গেছুন না তো আমরা কইলাম তার আমরা যাই গিয়া তো আমরা বার হয়ে গেলাম বড় বেশি মা আমি আমার মই খাইবা মই আমি খাইতাম মই তো ভাই চাচার বাড়ি যাওয়ার লাগছে যেদিন বাদে শুনলাম যেন আমার মানে আন্টি আর আঙ্কুল তারা গরো নাই তে কইলাম তো এখন ফুফুর বাড়ি যাই গিয়া ফুফু আসে না আর এখন আছে আমরা সামনে আমার চাচাগুলো বাই একটা দোকান তো তারও হামাইয়া কিছু সামান আমরা লইলাম তারা আরও সাথে রাখিতে খাইতে আমার বোনজি বাইজি তারা তো দোকান থেকে সামান লইলাম লইয়া গেলাম গিয়ে ফুফুর করো গিয়া পাই ফুফুও নাই মানে বলা হয়েছে আমরা খালি গুল ঘুরিছি গিয়া পাই ফুফু নাই মানে তারা মানে গেছেন গিয়ে আমার আরও ছোটো ফুফুর বাড়িত আর তো খালি আমার ফুফুরগুলো বাই আর তারা করে কুটুম আইসন আর দেখতে পারে সুইজেলে কিতাব বানার আমি তো এটা দিতামও চাই না হ্যাঁ নানার আমার আসেনি রিজাল্ট আমি আনলে না তুমি না বলে কি করবে আমি বুঝছি না সুজল তোরে ওলা কামো লাগাইছি না মুন্না থাকা অবস্থা কিতারে হ্যাঁ ভাই নিচে আমি ওরান দেখা নখান কো বললাম কুটুম আইছিল তোমার তাহলে দেখো কিছু তো গাইজ রাইত গুল ঘুরিতে বাদে আইলা চাচা তারা মানে তারা খানো গেছিলাম তাই আইসুন বাদে গেলাম কিন্তু চাচার গরক গিয়া ফাইনালি তারারে পাইলাম তারারে পাওয়ার পরে গিয়া এক কাপ চাহ খাইলাম মজারছে আর গিয়া বোঝা গেল মানে মন তসল্লি মিলল তো গাই চাও খাইয়া দেখাতে পারলে আমরা রাতও একটা ক্লে দিয়া মানে মানাইছিল আমার চাচাগরু পায়ের বউয়ে এরা সুন্দর একটা ফুল ছোট কিউট বলা সুন্দর লাগে আমরা সবে দেখি আর মানে একটা তাই ক্লে দিয়া বানাইছো আর বহুত সুন্দর হয়েছে তো দেখলাম দেখে আমার আতানটা সব জায়গায় দিলাম কারণ আমার বাইজি পাই ফুটান বঞ্জি নাচেন কে নষ্ট কোন বাইতে করে লিবা আর নষ্ট সময় গপসপ করে খেতে তো গাইজ স্কুল ভিডিওগুলো রাখছি ভালো লাগলে কমেন্ট করিও লাইক করিও শেয়ার করিও আর খাইল মিলবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু টাটা বাই বাই আল্লাহ হাফিজ।